ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বদলা নিতে ব্যাপক হুমকি-ধামকি ও বাকযুদ্ধের পর শেষ পর্যন্ত ইরানে পাল্টা হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। ১৯ এপ্রিল শুক্রবার ভোরে ইরানের উত্তর পশ্চিমাঞ্চলীয় ইস্পাহান শহরে হামলা চালায় বর্বর নেতা নেতানিয়াহুর সন্ত্রাসী ইসরায়েল বাহিনী। পশ্চিম এশিয়ার এই দেশটিতে ইস্পাহান শহরে বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়। তবে এখন প্রশ্ন জাগছে, ইসরায়েলি বাহিনীর প্রতিশোধমূলক হামলার শিকার ইস্পাহান শহরটি কেন হল? সাফাভি রাজবংশের শাসনামল ছিল ১৫৯৮ থেকে ১৭৩৬ সাল। এই সময়কালের মধ্যে ইস্পাহান ছিল পারস্যের রাজধানী। শাহ আব্বাস এটিকে রাজধানীতে পরিণত করেন। পরে সপ্তদশ শতাব্দীতে শহরটি সংস্কার করা হয় এবং পরবর্তীতে এটি বিশ্বের সবচেয়ে বড় শহরগুলোর একটি হয়ে ওঠে। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের এলাকা নকশি জাহান স্কোয়ারের অবস্থান ইস্পাহানে। ১৫৯৮ থেকে ১৬২৯ সালের মধ্যে এটি নির্মাণ করা হয়। এটিকে বিশ্বের সবচেয়ে বড় প্রাচীন স্কোয়ার হিসেবে বিবেচনা করা হয়। এর পরেই গ্র্যান্ড বাজার অবস্থিত। এটি মধ্যপ্রাচ্যের সবচেয়ে পুরনো ও বড় বাজারগুলোর একটি। ইরানের প্রধান পারমাণবিক কেন্দ্র নাতাঞ্জের অবস্থান এই ইস্পাহান শহরে। ইস্পাহান শহরটি ইরানের ঠিক কেন্দ্রে অবস্থিত। এটিকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর হিসেবে বিবেচনা করা হয়। ইস্পাহান প্রদেশে একটি ইরানি সামরিক বিমান ঘাঁটি রয়েছে, যেখানে F-14 টমক্যাট যুদ্ধবিমানের একাধিক স্কোয়াড্রন রয়েছে। এছাড়া শহরটিতে সামরিক গবেষণা ও উন্নয়ন সুবিধা এবং সামরিক ঘাঁটিসহ গুরুত্বপূর্ণ স্থান রয়েছে। এর নিকটবর্তী শহর নাতাঞ্জ দেশটির পারমাণবিক সমৃদ্ধকরণ সাইটগুলোর একটি। এছাড়া এখানে ক্ষেপণাস্ত্র উৎপাদনের বিশাল কমপ্লেক্সও রয়েছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA নিশ্চিত করেছে, সর্বশেষ শুক্রবারের হামলায় ইরানের পারমাণবিক স্থাপনার কোনো ক্ষতি হয়নি। ২০২৩ সালের জানুয়ারিতেও ইস্পাহানের ইরানি সেনাবাহিনীর মালিকানাধীন একটি সামরিক কারখানায় কয়েকটি ড্রোন ব্যবহার করে হামলা চালানো হয়। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, বর্তমানে ইরানের তৃতীয় সর্বোচ্চ জনবহুল শহর ইস্পাহান। এখানে ২২ লাখ মানুষের অবস্থান। অপর দুই জনবহুল শহর হল বর্তমান রাজধানী তেহরান ও মাশহাদ। আবার বৃহত্তর ইস্পাহান প্রদেশের জনসংখ্যা ৪০ লাখ। সেদিক থেকে এটি আধুনিক ইরানের দ্বিতীয় বৃহত্তম মেট্রোপলিটন এলাকা হিসেবে বিবেচিত হয়। এই সকল তথ্য থেকে খুব পরিষ্কারভাবেই ধারণা করা যায় যে, বর্বর ইসরায়েলি বাহিনী কঠিন অঙ্ক কষেই ইস্পাহান শহরে পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। একই সাথে এটিও পরিষ্কার যে, ইসরায়েল তার উপর হওয়া হামলার প্রতিশোধ এমনভাবেই নিতে চায় যেন ইরানেরও গাজার মতো বিধ্বস্ত এবং বেহাল দশা হয়ে যায়। তবে ইসরায়েলের এই হামলার পাল্টা এবং আরও জোরালো উত্তর ইরান নিশ্চিত দেবে। এদিকে ইসরায়েলের হামলার খবরের মধ্যে ইরান তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা বলছে, ইরান বেশ কয়েকটি প্রদেশে আকাশ প্রতিরক্ষা ব্যাটারি নিক্ষেপ করেছে। আবার ইরানের মহাকাশ ব্যবস্থার একজন মুখপাত্রকে উদ্ধৃত করে আল জাজিরা আরবিতে বলা হয়েছে, বেশ কয়েকটি ছোট ড্রোন নামিয়ে আনা হয়েছে। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত বলেননি। বর্বর ইসরায়েলের করা এই হামলার পর বিশ্লেষকরা বলছেন, দুপক্ষের পাল্টাপাল্টি কর্মকাণ্ডে কেবলই পরিস্থিতি ঘোলাটে হচ্ছে। চলমান পরিস্থিতিতে তেল আবিব তেহরান যুদ্ধ বেঁধে যায় কিনা, তাই এখন মধ্যপ্রাচ্যের বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে।